আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। আসাম বিধানসভা নির্বাচনের আর মাত্র 7 দিন বাকি থাকা অবস্থায় রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান তীব্র হয়ে উঠেছে। ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় ধেমাজি জেলার গঙ্গামুখ এবং দুপুর 1টায় বিশ্বনাথ জেলার বিহালি বিধানসভা আসনে বিজেপি প্রার্থীদের হয়ে জনসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী আগামী 6 এপ্রিল পুনরায় আসামে এসে মরান, বরপেটা ও লামডিংয়ের নির্বাচনী প্রচারে অংশ নেবেন। এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আজ দেবব্রত শইকিয়া, লুরিনজ্যোতি গগৈ ও বিপুল গগৈর হয়ে নাজিরা, খোয়াং ও টিংখং আসনে প্রচার করবেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামীকাল বোকাজান ও টিওকে প্রচারে যোগ দেবেন। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল ডিগবয় ও মাকুমে আয়োজিত জনসভায় অংশ নিয়ে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেন। এআইএমআইএম দলের সভাপতি আসাউদ্দিন ওয়েসি আগামীকাল রূপসীহাট, সামাগুড়ি, দলগাঁও, ধিং এবং লাহড়িঘাটে এবং আগামী 3রা এপ্রিল বিন্নাকান্দি, গোয়ালপাড়া পূর্ব, সেঙ্গা ও মন্দিয়াতে এআইইউডিএফ দলের হয়ে প্রচারে অংশ নেবেন। এদিকে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দিতেও প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে। সবকটি রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটদাতাদের আকর্ষিত করতে নির্বাচনী জনসভা, পদযাত্রার আয়োজন করছে। কাছাড় জেলার 7টি আসনের মধ্যে শিলচর আসনে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় গতকাল তারাপুর গ্রাম পঞ্চায়েতে রাখাল খালেরপাড় এবং ভৈরবনগর গ্রাম পঞ্চায়েতে কৃষ্ণপুরে 2টি পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেন। এছাড়াও ডক্টর রাজদীপ রায় প্রথম লিঙ্ক রোড থেকে সোনাই রোড পেট্রোল পাম্প পর্যন্ত এক পদযাত্রায় অংশ নেন। এই আসনে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের সমর্থনে গতকাল সুভাষনগর থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। উধারবন্দ আসনে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা গতকাল দয়াপুরে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে অংশগ্রহণ করেন। অন্যদিকে এই আসনে কংগ্রেস প্রার্থী অজিত সিং গতকাল কুম্ভা বাজারে নির্বাচনী প্রচারে যোগ দেন। রাজ্যের মন্ত্রী তথা লক্ষ্মীপুর আসনের বিজেপি প্রার্থী কৌশিক রায় গতকাল হরিনগর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত পদযাত্রায় অংশ নিয়ে প্রচার করেন। বরখোলা আসনে বিজেপি প্রার্থী কিশোরনাথ শ্রীকুনার মাঝঘাটে এক জনসভায় এবং ইন্দ্রগড় গ্রাম পঞ্চায়েতের অধীন নদিয়াপুর খেলার মাঠে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে প্রচার করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে জনসাধারণের মৌলিক দাবি ও সমস্যাগুলিকে সামনে রেখে এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলার মনোনীত প্রার্থীরা নিজেদের এলাকায় ব্যাপক প্রচার অভিযান অব্যাহত রেখেছেন। শিলচর বিধানসভা আসনে মনোনীত প্রার্থী ভবতোষ চক্রবর্তী গতকাল শিলচর শহরের প্রতিটি ওয়ার্ডে ঘুরে প্রচার করেন। ধলাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌরচন্দ্র দাস ধোয়ারবন্দের বিভিন্ন গ্রামে, বরখোলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সম্পাদে চাতলা এলাকায়, সোনাই কেন্দ্রের প্রার্থী অঞ্জন কুমার চন্দ্র সোনাই বাজার এলাকায় এবং উধারবন কেন্দ্রের প্রার্থী দিলীপ কুমার রি চা বাগান এলাকায় প্রচার করেন। ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেত্রী তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গতকাল গুয়াহাটির রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের সংকল্পপত্র প্রকাশ করেন। এই সংকল্পপত্রে সুরক্ষিত আসাম, বিকশিত আসাম বিষয়বস্তুর আওতায় 31টি প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। সংকল্পপত্রে সরকারি জমি দখলমুক্ত করা, 1950 সালের অনুপ্রবেশকারী বহিষ্কার আইন বাস্তবায়ন করা এবং যোগ্য নাগরিকদের জমির পাট্টা প্রদানের ব্যবস্থার কথা বলা হয়েছে। এছাড়া 6ষ্ঠ তপশিলের অধীনে এবং উপজাতি বসতি প্রধান এলাকাগুলির বাইরে রাজ্যের বাকি অংশের যৌথ দেওয়ানি বিধির প্রস্তাব দেওয়া হয়। দলটি 2 লক্ষ সরকারি চাকরি প্রদান এবং 8ম বেতন কমিশনের পরামর্শগুলি বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দিয়েছে। সংকল্পপত্রে অরুণোদয় প্রকল্পের অধীনে প্রদান করা সাহায্য 3,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করার এবং প্রাক প্রাথমিক পর্যায় থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদানের প্রস্তাব দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ দলের প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলার 85 বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ঘরে গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। জেলার পোস্টাল ব্যালট পেপার সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক গৌতম ভাস্কর জেলার 2টি বিধানসভা আসনের প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভোট গ্রহণের জন্য 23 ও 17টি দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন এবং এই প্রক্রিয়া আগামী 4 এপ্রিল পর্যন্ত চলবে। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ চলতি শিক্ষাবর্ষের 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন পঞ্জীয়নের জন্য আজ থেকে পোর্টাল খোলা রাখবে। এই অনলাইন পঞ্জীয়ন আগামী 15 মে পর্যন্ত খোলা থাকবে। এ সম্পর্কে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ রাজ্যের সব হাই স্কুল ও হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা জানানো হয় যে ছাত্রছাত্রীদের নাম পঞ্জীয়নের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়কে তাদের 11 সংখ্যার ইউডাইস প্রদান করা হবে। এছাড়া ছাত্রছাত্রীদের জন্মের প্রমাণপত্র, আধার কার্ডের নম্বর, আপার আইডি সহ অন্যান্য নথির প্রয়োজন হবে বলেও জানানো হয়েছে।
আকাশবাণী শিলচর কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক তথা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইঞ্জিনিয়ারিং কুশ প্রসাদ যাদব দীর্ঘ ৩৬ বছর সুনামের সঙ্গে কর্মজীবন অতিবাহিত করার পর গতকাল আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে অবসর গ্রহণ করেন। শ্রী যাদব তার গোটা কর্মজীবনে আকাশবাণী ও দূরদর্শনের বিভিন্ন কেন্দ্রে সুনামের সঙ্গে কাজ করেছেন। শ্রী যাদব ১৬ জুন ১৯৯০ সালে কর্মজীবন শুরু করেন এবং ডিমাপুর, হাফলং ও শিলচরে তার পরিষেবা প্রদান করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের প্রত্যেক আধিকারিক ও কর্মচারী তার কাছ থেকে অফুরন্ত সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং @AIR নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।